নমস্কার বন্ধুরা, আমার জিএম সিম্পল লাইভে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ঈশ্বরের কৃপায় সবাই সুস্থও আছেন। তো চলুন, আমি আজকে একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। বাবা লোকনাথ দেবের তিরোধান দিবস নিয়ে আমি কিছু বলতে চাই। তো যেটা বলছি যে ওনার তিরোধান দিবসে আমরা কিভাবে ওনাকে সন্তুষ্ট করব, কিভাবে ওনার কৃপা পাব, সেই সব কথাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর কবে হচ্ছে এই তিরোধান দিবস সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই করে লোকনাথ বাবার কৃপা পেতে আপনারা এই ভিডিওটা অবশ্যই করে ফলো করুন এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন শুরু করা যাক। রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে, ইনি লোকনাথ বাবা এটি অবশ্যই করে আমাদের সকলের উদ্দেশ্যে বলেছেন। সকলেই যদি এরকম বিপদে কেউ পড়ে থাকো তাহলে আমাকে স্মরণ করিও। তো এনার যে কথা, সে কথা আজ প্রতি অক্ষরে অক্ষরে পালন হচ্ছে। সত্যি ওনাকে স্মরণ করলে আমরা রক্ষা পাব। আমাকে স্মরণ করিও, আমি তোমাকে রক্ষা করিব। এই বাণী আজ ঘরে ঘরে চারিদিকে প্রচার হয়েছে এই কারণেই আজ সত্যিই উনি সকলকে কৃপা করেছেন। আর ওনাকে যারা স্মরণ করেছে তারা তো অবশ্যই করে কৃপা পেয়েছেন। তো কি করা যায় এই পুজো করতে বা এই তিরোধান দিবস পালন করতে? আমরা কি করতে পারি? লোকনাথ বাবা হচ্ছেন এক শিবেরই এক অংশ, এটা আমরা সকলেই জানি। তো শিবের এই অংশকে আমরা লোকনাথ বাবারও একটা অংশ বলে মনে করি এবং সেইভাবেই আমরা পুজো করি। তো পুজো করার সময় আমরা কি করতে পারি? অবশ্যই করে লোকনাথ বাবার যখন পুজো করব তখন আমরা ওনাকে পঞ্চামৃত দিয়ে প্রথমে স্নান করিয়ে নেব। সকালবেলায় উঠে শুদ্ধ বস্ত্রে ঘর বাড়ি পরিষ্কার, ঝাঁটপাট মোছা সব কিছু সেরে নিয়ে ঠাকুর ঘরের সব জোগাড় যন্ত্র কমপ্লিট করে আমরা যদি পটে এই ঠাকুরের পুজো করি, লোকনাথ বাবার পুজো করি, তাহলে আমরা পঞ্চামৃত দুধ দই ঘি মধু দিয়ে আর শর্করা বা মিছরি এর মধ্যে মিলিয়ে আমরা লোকনাথ বাবাকে স্নান করাবো। তারপরে শুদ্ধ জল দিয়ে অবশ্যই করে স্নান করিয়ে নিতে হবে এবং একটা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় বা বস্ত্র দিয়ে লোকনাথ বাবাকে গাটা মুছিয়ে দিয়ে তারপরে আমরা পুজোর আসনে বসিয়ে লোকনাথ বাবার পুজো করব। তো পুজো করতে কি কি লাগবে সেটাই আজকে, আর কিভাবে করব, আগে কোন ঠাকুরের পুজো করব, অবশ্যই করে কোন দিনে হচ্ছে সেটা আপনাদেরকে শেয়ার করে দিই। 19শে জ্যৈষ্ঠ 3রা জুন মঙ্গলবার, আগামী মঙ্গলবারেই এই তিরোধান দিবস বাবা লোকনাথ দেবের। তো সেই তিরোধান দিবসে আমরা কিভাবে পালন করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো তিরোধান দিবস মানেই সেদিনই বাবা আগে থেকে নিজেই ঠিক করে রেখেছিলেন যে ওই দিন আমি দেহত্যাগ করব, তো উনি করেও ছিলেন। তো এই তিরোধান দিবসে লোকনাথ বাবার পুজোর প্রথম শুরুতেই আমরা করব গণেশের পুজো। আর গণেশের পুজো করতে গিয়ে এই মন্ত্রটা দিয়েই পুজো করব, ওং গাং গণেশায় নমঃ। গণেশকে পুজো করব, তাতে গণেশের জন্য অবশ্যই করে দূর্বা আমরা একটু জোগাড় করে নেব, আর তার সাথে থাকবে ফুল আর বেলপাতা। গণেশের পুজো করার পরে তারপরে আমরা শিবের পুজো করব। শিবকে ওং নমঃ শিবায় বলে তার মাথায় জল ঢেলে ফুল বেলপাতা মিষ্টান্ন দিয়ে শিবের পুজো করে আমরা লোকনাথ দেবের পুজোয় বসতে পারি। তো লোকনাথ দেবের কি ফুল পছন্দ, কি ফুল আমরা জোগাড় করব? শালুক ফুল খুবই পছন্দের ফুল। লোকনাথ বাবার জন্য আমরা বাজারে এখন তো প্রচুর সব কিছুই পাওয়া যায়, সে দেখবেন অবশ্যই করে পাওয়া যাবে। এই শালুক ফুল লোকনাথ বাবার খুব পছন্দ। শালুক ফুলের জোগাড় করে অবশ্যই করে লোকনাথ বাবার পুজোতে আমরা অর্পণ করব। আর লোকনাথ বাবাকে সন্তুষ্ট রাখতে, লোকনাথ বাবার কৃপা পেতে আমরা এই ফুল অবশ্যই করে জোগাড় করব আর জোগাড় করে লোকনাথ বাবার জন্য অর্পণ করব এবং কৃপা
দৃষ্টি আমাদের যাতে ওপর পড়ে সেই চেষ্টাই আমরা করব। সাথে কিন্তু সাদা ফুলও আমরা জোগাড় করব। এই সময় প্রচুর টগর ফুলও পাওয়া যায়, বেলি ফুল পাওয়া যায়, রজনীগন্ধা পাওয়া যায়। এই ফুলগুলো অবশ্যই করে পাওয়া যায়। আমরা যদি মালা গেঁথে চন্দন দিয়ে এই ফুল লোকনাথ বাবার মালা করে একটা পরাতে পারি লোকনাথ বাবাকে, তাহলে কিন্তু আমরা কৃপা পেতে পারি। আর 2টি তুলসী পাতায় অবশ্যই করে চন্দন মাখিয়ে সেই তুলসী পাতা লোকনাথ বাবার বুকে দেব, পায়ে বা মাথায় কখনোই দেব না। লোকনাথ বাবাকে তুলসী পাতা দেওয়া যাবে, কিন্তু বুকে দিতে হবে। আর ফল হিসাবে আমরা কি জোগাড় করতে পারি, এই সময় তালশাঁস বাজারে প্রচুর উঠেছে এবং প্রচুর পাওয়া যায়। তালশাঁস হচ্ছে এমনই একটা ফল যা লোকনাথ বাবার খুব পছন্দের ফল, আর এই পছন্দের ফল আমরা পেয়েই যাব, বাজারে গেলে অবশ্যই করে পাওয়া যাবে। খুব বেশি আহামরি প্রসাদের বা ফলের মিষ্টির প্রয়োজন হয় না। এই সময় লোকনাথ বাবা এই যে মরশুমে যে ফল পাওয়া যায়, যে ফুল পাওয়া যায়, লোকনাথ বাবা সেই ফল ফুলেই সন্তুষ্ট থাকেন। এর সাথে কিন্তু আমরা জাম অবশ্যই করে দেব, বাজারে জামও পাওয়া যায়। জাম ফলটি খুব পছন্দের লোকনাথ বাবার, আর এই লোকনাথ বাবাকে আমরা অবশ্যই করে জাম অর্পণ করব। আর সব কিছুই অর্পণ করব ওনার কৃপা পেতে। কৃপা দৃষ্টি যেন আমাদের উপর পড়ে এবং আমাদের সব কাজ যেমন কোনো বাধা বিপত্তি কাটিয়ে আমরা সেই কাজে সফল হতে পারি, সেই চেষ্টা আমরা করব। উনি তো বলেই দিয়েছেন যে রণে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে সেখানে আমাকে স্মরণ করিও, আমি তোমাদের রক্ষা করিব। আর লোকনাথ বাবার কিন্তু অন্যান্য মিষ্টি, বাজারে চলতি যে মিষ্টি, সেই মিষ্টি ওনার পছন্দ নয়। ওনার পছন্দ হচ্ছে এই মিছরি। মিছরি খুব পছন্দের একটি মিষ্টি, উনি খুব পছন্দ করেন এবং ওনার কৃপা পেতে আমরা অবশ্যই করে মিছরি অর্পণ করব। এমনকি খাবার যে জল পানীয় দেয়া হবে তাতে আমরা এই মিছরি দিতে পারি। আর যদি চেষ্টা করে পাই, অবশ্যই পাওয়া যায়, যাদের যেমন সামর্থ্য অনুযায়ী চেষ্টা করতে পারেন। ডাবের জল লোকনাথ বাবার খুব পছন্দের, আর ডাবের জল যদি দিতে পারেন খুবই ভালো। যদি কেউ দিতে না পারেন জল মানে খাবার জল হিসেবে লোকনাথ বাবাকে, আর এটা যদি না জোগাড় করতে পারেন তাহলে কিন্তু খাবার জলে মিছরি অর্পণ করে দিতে পারেন, তাহলেই আপনাদের মানে সেটাও হবে। তো লোকনাথ বাবা এতেই খুশি হবেন। তো আপনারা এইভাবে জোগাড় করুন ফল, মিষ্টি, ফুল। খুব যে বেশি কিছু দরকার তা নয়। তো লোকনাথ বাবা এতেই সন্তুষ্ট হবেন এবং আমাদের উপর কৃপা দৃষ্টি পড়বে। তো এই লোকনাথ বাবার ভিডিও আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, বেল বাটনে ক্লিক করতেও ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হয়ে যাব। তো চলুন, যে দেখছেন বা যারা দেখছেন কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না, আর কমেন্টে লিখতেও ভুলবেন না জয় বাবা লোকনাথ বাবার জয়, লোকনাথ বাবার জয়। আসছি।